দুটো পয়সা দিয়ে যাও বাবু। তোমরা তো কত টাকার ইলিশ কিনে খাচ্ছ, আমার মতো গরিব ভিখিরিকে দুটো পয়সা দান করলে কি তোমাদের কমে যাবে? দুটো পয়সা দাও না বাবু। কি রে রতন, রোজ এখানে বসে ভিক্ষা করিস, তোর লজ্জা করে না? বাবু, লজ্জা করলে কি আর পেট চলবে? আমি গরিব মানুষ, ভিক্ষে করা ছাড়া আমার আর কি উপায় আছে বলুন তো? তোকে আমি অনেক দিন ধরে দেখে আসছি এখানে, দেখে মনে হয় বুদ্ধি শুদ্ধি আছে। কোনো কাজ বাজের চেষ্টা করিস না কেন? কাজ আর আমাকে কে দেবে বাবু? কত লোকের কাছে তো গেলাম কাজের জন্য, আমার অবস্থা দেখে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। ভদ্রভাবে যাবি না তো দূর দূর করে তাড়িয়ে দেব না? আমি কি আর বাবু অত আপনাদের মতো আচার আচরণ শিখেছি? জমি নেই, থাকবার জায়গা নেই, সাহায্য করবার লোক নেই, ভিক্ষে না করে কি করব বলুন তো? তোকে যদি একটা কাজ দি করবি, দেখ চুরি ছিনতাই আবার যেন করিস না। কি যে বলেন বাবু, গরিব হতে পারি, ভিক্ষে করে খেতে পারি, কিন্তু ও সব কথা কোনো দিন মনেও আনতে পারি না। তাহলে আমার ইলিশ মাছের হোটেল এখন থেকে তুই সামলাবি। কি বলছেন বাবু? এত বড় দায়িত্ব আমাকে দিচ্ছেন, আপনার ঋণ যে কিভাবে চোকাবো আমি জানি না। গোপাল, দেখে নে, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, বুড়ো হচ্ছি তো, তাই এখন থেকে রতন আমার জায়গাটা সামলাবে আমি না আসলে। আপনি যা ভালো বোঝেন তাই করুন, আপনি যা করবেন তাই স্বীকার। রাস্তা থেকে একটা ভিখারি তুলে এনে আদিক্ষেতা দেখানো হচ্ছে, এদিকে যে আমি খেটে খেটে মরে গেলাম এতদিন হোটেলের পেছনে, চোখে গেল না তো? আমিও দেখব কি করে ওই ভিখারি এখানে রাজা হয়। তুমি এরকম করে রয়েছো কেন বলো তো? কি হয়েছে? তোমাকে দেখে কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করে কি করবে বলো? অন্যের গোলামি করি যখন, তখন তাদের কথাই তো মেনে নিতে হবে। কেন, অবিনাশ বাবুর সঙ্গে ঝামেলা হয়েছে নাকি? আর বলো না তুমি, লোকটা যে এত বড় শয়তান জানা ছিল না। ওই বুড়ো মানুষটার সম্বন্ধে তুমি এরকম করে কেন কথা বলছো? বলছি কি আর সাথে কথাই বলে না, বুড়ো বয়সে ভীমরতি হয়, সেটাই হয়েছে ওর। আরে বাবা, বলবে তো কি হয়েছে? হয়েছে আমার মাথা আর তোমার মুন্ডু। রাস্তা থেকে ওই রতন নামের ভিখারিটাকে তুলে এনে হোটেলের মালিক বানিয়েছে, আর আমি সেই চাকর, কি চাকরের জায়গাতেই রয়ে গেছি। কি যাতা বলছো তুমি? এটাও কি কখনো সম্ভব? সবই সম্ভব। আমারও প্রথমে অবিশ্বাস লেগেছিল, কিন্তু এটাই হয়েছে আজ। অবিনাশ বাবুর বিখ্যাত ইলিশ মাছের হোটেলের মালিক কিনা এখন রাস্তার ভিখারি? সেটাই তো, কি করব বুঝতে পারছি না। সারা জীবন শুধু খেতে গেলাম গতর দিয়ে কুকুরের মতো, ফল কিছুই পেলাম না। প্রতিশোধ নাও, অবিনাশ বাবুকে বুঝিয়ে দাও যে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। প্রতিশোধ আমাকে নিতেই হবে, তা না হলে ওদের দুজনকেই আমি উচিত শিক্ষা দিতে পারবো না। তোমার কপালটা কি সুন্দর ফিরে গেল বলো রতনদা, এই কদিনের মধ্যে। ভাগ্যে যে এত কিছু লেখা ছিল জানতাম না রে, ভেবেছিলাম সারা জীবন হয়তো ভিখিরি হয়েই কাটিয়ে দিতে হবে। অবিনাশবাবুর লোকটা যে মানুষ চিনতে ভুল করেন না, সেটা আগেও জানতাম, সেই বিশ্বাস আগেও ছিল। এই ঘটনায় আরো একবার জানতে পারলাম কিনা। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যে আমাকে রাস্তা থেকে তুলে সিংহাসনে বসাবেন উনি। এই কয়েকদিনের মধ্যেই তবে তুমি প্রমাণ করতে পেরেছো যে উনি ভুল ছিলেন না। সুযোগ যখন পেয়েছি তখন সারা জীবন জান লড়িয়ে প্রমাণ করে যাব। আমার সব কিছু ধ্যান জ্ঞান জুড়ে এখন একটাই জিনিস আছে, আর ওটাই থাকবে। তোমার সততার উপর আমারও বিশ্বাস আছে, তাই কয়েকদিনের মধ্যে তোমাকে আমারও খুব ভালো লেগে গেছে বন্ধু হিসেবে। আর আমিও তোমার মতো একজন ভালো বন্ধু পেয়ে মনের কথা খুলে বলতে পারছি। হ্যাঁ, এখন তো তোমার নিজের বাড়িও হয়ে গেছে, ভালো করে থেকো। হ্যাঁ, বিপদ হয়ে গেছে রতনদা। কি হয়েছে? আরে উঠে আয়, বল আমাকে। এই আমি এইমাত্র হরিপদ বাবুর বাড়ি থেকে আসছি, প্রচন্ড শরীর খারাপ ওনার। মানেটা কি? এই তো দেখে এলাম সুস্থ স্বাভাবিক মানুষ, কালকে তো হোটেলেও এলেন। আর আজ সকালবেলা যখন আমি হোটেল গিয়ে দেখলাম উনি আসেননি, তখন বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখলাম এই অবস্থা। এদিকে তুমিও আসনি। আমি তো এই বেরুবো বলেই প্রস্তুত হচ্ছি। আজ আর হোটেলে গিয়ে কাজ নেই, হোটেল ঠিক সামলে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। কিন্তু কিভাবে এরকম হলো কিছু জানো? আমি কিছু জানি না গো, বয়স্ক মানুষ হয়তো সেজন্যই। ঠিক আছে, অত ভাবাভাবি করে লাভ নেই, চলো আগে মানুষটা একা থাকে, আমাদের পাশে গিয়ে দাঁড়ানো একান্ত প্রয়োজন। হরিপদ বাবু, হরিপদ বাবু। বাবু, বাবু আপনি ঠিক আছেন? এখান থেকে চেঁচিয়ে কিছু হবে না রতনদা, চলো আমরা ভিতরে যাই। বাবু চোখ খুলুন, বাবু চোখ খুলুন বাবু। শুনতে পাচ্ছেন বাবু? দেখুন আমি এসেছি, পলাশ এসেছে আপনাকে দেখতে। আর কোনো চিন্তা নেই, আপনি ঠিক হয়ে যাবেন। তোমরা এসেছো, আমি ঠিক আজকের দিনটার জন্যই আমার সব দায়িত্ব রতনকে দিয়ে দিয়েছিলাম সেদিন। আমি জানতাম আমার সময় ফুরিয়ে আসছে।
কোনো সময় পুরায়নি আপনার। আপনি আমাকে রাস্তা থেকে রাজা বানিয়েছেন, আর আমি আপনাকে এভাবে চলে যেতে দেব না। আপনার কিছু হবে না, আপনি সাহস রাখুন। আমি না থাকলে আমার হোটেলটাকে দেখো একটু, বড় কষ্ট করে বানিয়েছিলাম ওটা। বাবু, আপনার যোগ্য উত্তরসূরি রতন। সেজন্যই আমার চলে যাওয়াটা জরুরি রে। আর একটা সময় পরে তো সবাইকে চলে যেতেই হয়। একদম উল্টোপাল্টা কথা বলবেন না বাবু। আপনার কাছে থাকছি, পলাশ আপনার জন্য ওষুধ আনতে চাচ্ছেন, আপনি একদম সেরে উঠবেন। আর পারছি না, আর পারছি না, আমাকে তোমরা ছেড়ে দাও। আর পারছি না। হে বাবা, আমাদের কি বড় ক্ষতি হয়ে গেল যে আমাকে রাস্তা থেকে তুলে এনে এত বড় স্থান দিল, সেই মানুষটা আজকে এভাবে চলে গেল। আমি কিছুতেই মানতে পারছি না। মনে হচ্ছে আজ মাথার উপর থেকে একটা ছাতা চলে গেল। যবে থেকে এই হোটেলে কাজ করতে গিয়েছি তবে থেকে ওই মানুষটা আমাকে একটু একটু করে এত বড় করেছেন, আর চোখের সামনে মানুষটা চলে গেল, মেনে নিতে পারছি না। এবার থেকে সব দায়িত্ব সামলাতে হবে আমাদের। অনেক বড় দায়িত্বের বোঝা কাঁধে চাপিয়ে দিয়ে গেলেন। হায় 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 হায়। আজকের বাজারটাও ঠিক করে করতে পারলাম না রতনদা। রোজ হোটেলে যা আয় হয় তার থেকে ব্যয় অনেক বেশি। কিভাবে সংকুলান দেব কিছুই ভেবে পাচ্ছি না। ভেবে তো কিছু আমিও পাচ্ছি না গো, তবে একটা জিনিস বুঝতে পারছি, যেভাবে হোক আমরা যদি এই পরিস্থিতি থেকে বেরোতে না পারি তাহলে হোটেল বন্ধ হয়ে যাবে। ভালো খাবার দিতে পারছি না বলে কয়েকদিন ধরে লোকের সংখ্যাও কমে গেছে। তাছাড়া অবিনাশ বাবুর টানে অনেক লোক আসতেন, সবাই ওর ব্যবহারে খুব পছন্দ করতেন ওনাকে। উনি চলে যাবার পর তারাও আর আসতে চাইছেন না। দেখো, যদি আমরা ভালো খাবার খাওয়াই তাহলে সবাই ফিরে আসবে, কিন্তু সেই ভালো খাবারটাই খাওয়ানো আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তারপর আমার আরো একটা জায়গায় গন্ডগোল মনে হচ্ছে। কি গন্ডগোল? হঠাৎ করে যেন খরচা অনেক বেড়ে গেছে। আগে লাভ লোকসান সব মিলেমিশে হতো, কিন্তু অবিনাশ বাবু চলে যাবার পর থেকে লাভের মুখ আর দেখতেই পাচ্ছি না আমরা। বুঝতে পারছি না কোথা থেকে কি হয়ে যাচ্ছে। আসলে বাবু যখন ছিলেন তখন সবাই ভয় করতেন বাবুকে, আর এখন যে যা পাচ্ছে তাই করছে, কেউ তো আর আমাদের কথা শুনবে না। তাহলে এই অবস্থায় কি উপায়? অবিনাশ বাবু জমানো টাকার সন্ধান বা হদিস যদি পাওয়া যেত তাহলে একটা উপায় হতো, তাহলে অন্তত কিছুদিন হোটেলটা চালিয়ে যাওয়া যেত। কিন্তু সেটা যদি না পাওয়া যায় তো তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তোমাদের কি মনে হয় কোথায় আছে সেই টাকা? আমার কোনো আন্দাজ নেই। দেখো, টাকা যদি পাওয়া যায় তাও তো সেটা নিয়ে আর কতদিন? ব্যবসা চালাতে গেলে ব্যবসা থেকে লাভ আমাদের করতেই হবে। সেটাই তো বুঝতে পারছি না কিভাবে করবো। তোমার মাথায় যদি কোনো বুদ্ধি থাকে তাহলে বলো। আমিও তো কিছু বুঝতে পারছি না, তবে দুজনে মিলে ভেবেচিন্তে একটা উপায় ঠিকই বের করতে হবে। আপনারা শান্ত হন, আপনারা বোঝার চেষ্টা করুন একটু। কোনো কিছু বুঝতে চাই না আমরা। এগুলো কি বাদরামো হয়েছে নাকি? অবিনাশ বাবু চলে যাওয়ার পর তো স্বপ্নের জিনিস নিয়ে এখন নেকাও ছেলো মারা হচ্ছে। দেখুন, অবিনাশবাবু আমাদের হাতে বিশ্বাস করে দায়িত্ব দিয়ে গেছেন। একটু সমস্যার মধ্যে আছি উনি হঠাৎ করে চলে যাওয়ার পর। তবে আপনারা যদি পাশে থাকেন তবে খুব তাড়াতাড়ি আমরা ঘুরে দাঁড়াবো। তোমাদেরকে ঘুরিয়ে ঠেকানো উচিত। নেকা, আমরা সারাদিন খাটাখাটনি করে একটু আশা করে এখানে খেতে আসি, আর এসে দেখছি এখানে কোনো খাবার নেই, যা আছে সব পচা বাসি খাবার। এই খাবার খেয়ে মরবো নাকি আমরা? মরবো? ওই খাবার আমরা ফেলে দেবো, ওই খাবার তো আপনাদের দেওয়া হচ্ছে না। দেওয়া হচ্ছে না মানে কি? দেওয়া হচ্ছে না মানেটা কি? তাহলে ভালো খাবার কই? আমাদের কি খাবার দেওয়া হবে না? আমাদেরকে তাহলে এইসব খাবার দেওয়া হবে কি? দয়া করে আপনারা এরকম চেঁচামেচি করবেন না। আজকে না হোক দুদিন পর থেকে আমরা ভালো খাবার পরিবেশন করব। তোমরা ওই দুদিনের ভরসায় বসে থাকো নেকা। আমরা কোনো দিন তোমাদের হোটেলে ছায়াও মারাবো না। চলে আসো সবাই, যত সব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা এইভাবে চলে যাবেন না, দয়া করে আমাদের কথাটা শুনুন। আমাকে আমাকে দুটো পয়সায় ভিক্ষা দাও। আমার যে পেটে খাওয়ার কিচ্ছু নেই। তোমরা দয়া করো, আমাকে 2 টাকা দান করে যাও বাবুরা। এ কি দাদা, তুমি আবার ভিক্ষি করতে শুরু করেছো? কি করব ভাই, পুরনো দিন ও সব স্বপ্ন ছিল। আমার জীবনের একমাত্র চরম বাস্তব আমি ভিখিরি। তুমি আজকাল কি করছো? বাবার একটা ছোট জমি ছিল, সেটা চাষ করার চেষ্টা করছি। আগে নয় এখানে অনেক লোকের যাতায়াত ছিল, তাই আমাকে সবাই ভিক্ষে দিত। এখন তো ভিক্ষাও কেউ দিতে চায় না, কারণ এইদিকে লোকজনও আসে না। আমাদের এই রকম অবস্থা কেন হলো বলো তো? ভাগ্য পলাশ, ভাগ্য। যে কপালে কষ্ট লিখা নিয়ে জন্মেছে তাকে তো কষ্ট করতেই হবে। কষ্ট ছাড়া কি কোনো কিছু সমাধান হয়? আর কিসের সমাধান চাইবো আমরা? তোমাকেও সাহায্য করার মতো আমার ক্ষমতা নেই। না হলে তোমাকে এই অবস্থায় দেখে সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার। কষ্ট পেও না ভাই, আমার একটা পেট কোনো রকম ভাবে চলেই যায়। তাছাড়া প্রথম জীবনে ভিক্ষে করেছি। জীবনের শুরু থেকে যখন ভিখিরি জীবন কাটিয়েছি তখন আর এতে অসুবিধে হয় না।
তবে এরকম জীবন আমি তোমাকে বেশি দিন কাটাতে দেব না। থাক, আর মিথ্যে স্বপ্ন দেখিও না, আর মিথ্যে স্বপ্ন দেখতে ভালো লাগে না। তুমি আমার উপর বিশ্বাস করো তো রতনদা? তোমার উপরে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করি না নিজের ভাগ্যের উপর। যদি আমার ভাগ্য ভালোই হতো, তবে সবকিছু পেয়েও হারালাম কেন? বিশ্বাস হারিও না, দেখবে একদিন সব কিছু আবার ফিরে পাবে তুমি। যদি পাই তবে একা পাবো না, তোমাকেও সঙ্গে থাকতে হবে। দেখা যাক। এবারে একটু মাথাটা কাজে লাগাও। কেন, কি হয়েছে? কতদিন আর মাটির ঘরে পড়ে থাকবে? উপরওয়ালা যে সুযোগটা দিচ্ছে, সেই সুযোগটা কাজে লাগাতে হবে তো, নাকি? কোন সুযোগের কথা বলছো তুমি? এই যে বুড়োটা মারা গেল, তারপর ওরা চালাতে না পেরে হোটেলটা বন্ধ হয়ে গেল। এরপর ওটা জোর জবরদস্তি করে দখল করে ওখানে কিছু একটা করো। দাঁড়াও, ওখানে একটা মাংসের দোকান করব। মাংসের হোটেল আমাদের গ্রামে তো নেই, তাই ভাত আর মাংসের হোটেল খুব ভালো চলবে। তবে বুদ্ধিটা তুমি আগে লাগাবে তো। এতদিন ধরে তো শুনে কানের মাথা আমার পচে গেল যে অবিনাশ বুড়ো রাস্তা থেকে তুলে একটা ভিখিরিকে মালিক বানিয়েছে। এদিকে বুড়ো চলে গিয়ে হোটেল বন্ধ হয়ে গেল, আর তুমি এখানে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছ। একদম মাথা থেকে বেরিয়ে গেছিল ব্যাপারটা। এই জন্যই সবার একটা বউ লাগে, যাতে মাথা থেকে বেরিয়ে গেলে সঠিক সময় মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। মাঝে মাঝে ভাবি, তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমার কি যে দশা হতো। থাক, সেটা আর বলতে হবে না। যেটা বললাম সেটা করো, তাহলেই হবে সব। তুমি দেখে যেও, দুদিনের মধ্যেই আমি যদি সবকিছু পরিবর্তন করতে না পারি, তাহলে আমার নামও গোপাল নয়। দেখা যাক। বাহ বাহ, সুস্বাদু খাবার হয়েছে। আবার কোনোদিন হোটেল কেউ খুলতে পারবে এটা তো ভাবতেই পারিনি। দেখেছো, বলেছিলাম না সবাই আমাদের পাশে এসে দাঁড়াবে, আমাদের হোটেলের ব্যবসা চলতে বাধ্য। এই জন্যই বলে, ভিখারিদের দিয়ে কোনো কাজ হবার নয়। তুমি যদি আমায় সেই রাতে বুদ্ধিটা না দিতে, তাহলে কোনোদিন হতো না। হ্যাঁ, সারা জীবন আমরা ওই কুঁড়ে ঘরেই পড়ে থাকতাম, আর ফ্যান ভাত খেতে খেতে মালিক হওয়ার স্বপ্ন দেখতাম। তাহলে স্বপ্ন আমাদের পূরণ হলো, কি বলো? এবারে আমাদের বাকি বড় লোক হওয়া। বাড়িটা করে এই গ্রামের সব থেকে প্রতিপত্তিশালী লোক হয়ে উঠতে হবে আমাদের। এতদিন গরিব বলে আমাদের কেউ পাত্তা দিত না, এবার আমাদের দেখে সবাই ভয় করে চলবে। ব্যবসায় কি করে লাভ করতে হয় তা তো তোমার জানাই আছে ভালো করে। ওসব সততা ফততা ভিখারিদের কাজ। সততা দেখে তো সব বন্ধ করে দিল। এবারে আমরা শুধু ব্যবসা বুঝবো আর টাকা বুঝবো। লোকেদের কি খাওয়াবো সেটা তো আমরা জানি। হ্যাঁ, যেমন আজ করেছি তেমনই প্রতিদিন বাজারে গিয়ে সব থেকে পচা আর সস্তা জিনিস কিনে এনে খাওয়াবো সবাইকে, আর দাম নেবো দ্বিগুণ। হ্যাঁ, দেখবে আমাদের বড়লোক হওয়া থেকে আটকায় কে। ঠিক এই কথাটাই আমিও তোমাকে বলতে চাইছিলাম। যাই হোক, জেনে খুশি হলাম যে তোমার মাথাটাও কাজ করছে আজকাল। এরকম একটা বুদ্ধিমতী বউয়ের সঙ্গে থাকলে মাথা কাজ করবে না? আহা, কি যে বলো। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, ওদিকে যাও, অনেক লোক অপেক্ষা করছে, ওদিকে খাবার দাও। হ্যাঁ চলো, লোকেদের খুশি রাখতে পারলে ওরা আবার ফিরে আসবে। এভাবেই আমাদেরকে চালিয়ে যেতে হবে, আর কদিন পর ওই ভিখারিটাকে রাস্তা থেকে দূর করে দেবে একেবারে। গোপাল, বাড়ি আছো ভাই? আরে ও গোপাল! কি হয়েছেটা কি? এরকম বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছো কেন সকালবেলায়? আমাদের এখন হোটেল খোলার সময়, তোমার বক বক শোনার সময় নেই এখন। বক বক শোনার সময় কার আছে? আমাকে দায় পড়েছে নাকি তোমার বাড়িতে এসে বক বক করার? তাহলে কেন এসে নিজের সময় নষ্ট করছিস, আর আমার সময় কেন নষ্ট করছিস? যা, চলে যা। এটাই বলতে এলাম যে সামনে থাকুক, এটাই বলতে এলাম যে সামনে থাকুক, না হলে হয়তো তোমাদের চিটিং বাজির কারবার তো জলেই যাবে, তার সাথে তোমাদের পিঠ বদনাম হতে পারে। কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? উল্টো পাল্টে বকছি না, ঠিকই বলছি। যে হোটেল অধিকার করে তুমি নিজের সাম্রাজ্য বিস্তার করেছো, সেখানে পচা খাবার খাইয়ে গ্রামের সবাইকে তুমি অসুস্থ করে দিয়েছো। যারা যারা তোমাদের হোটেলে খাবার খেয়েছে তারা বিছানায়, সেই জন্য গ্রামের সবাই দোষারোপ করছে এবং তোমাকে শাস্তি দিতে চাইছে। সাবধানে থেকো। এ কি তুমি বলছো পলাশদা? এসব কথা তো আমরা কিছুই জানি না। মিথ্যে কথা বলছি না, এতটুকু শুধু বিশ্বাস রাখো, বাকি এবার তোমার উপর। বাঁচা ভাই, বাঁচা। আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। তুই ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। দেখো দেখো, যে পাপ করেছো তোমরা, সেই পাপের শাস্তি তোমাদের পেতেই হবে। আমার যতটুকু বলার কাজ ছিল বললাম, এবার তোমাদের ব্যাপার। অনেক ভুল করেছি দাদা, এবারের মতো ক্ষমা করে দাও। কি ভুল করেছো আর কি ক্ষমা করব? আমি ক্ষমা করবার কে? গ্রামের সবাই মারতে চাইছে আমাকে, আমাকে বাঁচাও। কিন্তু আমি কিভাবে বাঁচাবো তোমাকে? আমি আজ নিজের মুখে সব ভুল স্বীকার করছি। অবিনাশ বাবু মারা যাওয়ার পর হোটেল থেকে চিটিংবাজি করে টাকা আমি সরাতাম, আর সেজন্য এই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। আর ব্যবসা বন্ধ হওয়ার পর আমি যে মাংসের ব্যবসা খুলেছিলাম, তাতে পচা খাবার খাইয়ে সবার শরীর খারাপ হয়েছে। এখন বুঝতেই তো পারছো। তুমি কি চাও আমার কাছে তাহলে? অবিনাশ বাবুর স্বপ্নের হোটেলটা এত বড় ক্ষতি করে এখন আমার কাছ থেকে কি আশা করো? দেখো, ভূত মানুষ মাত্রই হয়। আর তাছাড়া যদি তুমি আজ ক্ষমা না করো, তাহলে হয়তো অবিনাশ বাবুর ব্যর্থ হয়ে যাওয়ার স্বপ্নটা আবার কোনোদিন পূরণ হবে না। মানে কি বলতে চাইছো? আমি ঠিক করেছি, পাপের প্রায়শ্চিত্ত হিসেবে যা টাকা আমি অসৎ পথে উপার্জন করেছি, সব টাকা দিয়ে অবিনাশ বাবুর নামে আবার ইলিশ মাছের হোটেল খুলতে চাই, এবং সেই হোটেলের দায়িত্ব নেবে তুমি। কি বলছো কি? আমি একজন ভিখিরি মানুষ, আমি আর কোথায় এত বড় হোটেলের দায়িত্ব নেব? তোমাকে নিতে হবে রতনদা, না হলে আমি মরেও শান্তি পাবো না। আর অবিনাশ বাবু তো সেটাই চেয়েছিলেন। ঠিক আছে,
মানুষের একবার ভুল ক্ষমা করে দেওয়া যায়। আর অবিনাশবাবু যখন চেয়েছিলেন তখন অবিনাশবাবুর স্বপ্ন পূরণের জন্য আমি আরো একবার রাজি আছি। তবে পলাশকেও দায়িত্ব দিতে হবে, আমি একা করব না। ভাবাই যায়নি কোনোদিন আবার অবিনাশ বাবুর নামে ইলিশের হোটেল খোলা হবে গ্রামে। বাহ, খুব খুশি হয়েছি আমরা। রান্নার স্বাদও সে আগের মতো সাধু সাধু। আমরা আবার আগের মতো সবাই আসবো হোটেলে খাবো। সত্যি কোনোদিন ভাবতে পারিনি যে আবার আমরা ফিরে আসবো এখানে। বলেছিলাম না রতনদা তোমাকে, জীবনে যত কষ্টই হোক একদিন ঘুরে দাঁড়ানোর সুযোগ আসবেই আসবে। সত্যি ভাই, তোমার কথাটাই সত্যি হলো। তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিও, আজকে আমার জন্যই এত ঝামেলা হয়েছে। মূলত আমার লোভের কারণেই এত গন্ডগোল হয়েছে, তাই আমি সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল তো মানুষ মাত্রই হয়, ভুল যখন হয়েছে তখন সেখান থেকে শিক্ষা নিয়ে এগোনো উচিত। আমি নিজের প্রায়শ্চিত্ত করব এই হোটেলের সমস্ত রান্নার দায়িত্ব নিয়ে। আরে ওসব পুরনো কথা ছাড়ো, এবার থেকে আমরা সবাই মিলে একসাথে হোটেল চালাবো এবং সেটাই অবিনাশবাবুকে দেওয়া আমাদের সেরা উপহার হবে।